ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ইতোমধ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। শনিবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের সংখ্যা ৮টিই থাকবে। তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে ৭১০ নির্ধারণের পর তা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। তিনি ডাকসু প্রার্থীদের প্রচার প্রচারণার খোঁজ খবর রাখছেন। আরাফাত, ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন এবং প্রার্থীরা কি প্রচারণা শুরু করেছেন? কাকলি, যেমনটি বলছিলেন, ডাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি এবং আনুষ্ঠানিকভাবে আজ মধ্যরাতে এই প্রচার প্রচারণা শেষ হচ্ছে। এবং শেষ দিনের প্রচারণার সকালের খবর যদি আপনাকে জানিয়ে রাখি, গত দুদিন যেহেতু ক্যাম্পাস বন্ধ ছিল, ছুটির পর আজকে ক্যাম্পাস খোলায় কিন্তু ক্লাসের যথারীতি প্রতিদিন যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে ক্লাস শুরুর কারণে কিন্তু বাইরে আমরা তেমন শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। তবে যথারীতি ভিপি প্রার্থী, জিএস প্রার্থী সহ অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন, তারা হলগুলোতে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসব মুখর যে পরিবেশ এবং সবার মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু একটি উদ্দীপনা কাজ করছে এবং তারা যেমনটি বলছেন, আশা করছেন যে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে। যদিও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে একটি পাল্টাপাল্টি অভিযোগ এবং নির্বাচনের যে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে ষড়যন্ত্র চলছে সেটিরও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যে ছাত্রদের যে জন্য প্রার্থীদের যে লিফলেট বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এবং বেশ কয়েকজন প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, অনেকেই শঙ্কার কথা বললেও অনেকেই কিন্তু তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তারা যেমনটি আশা করছেন শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয় হবে তাদের, সেটি তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ আপডেট। কাকুলি। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।